দিনভর উত্তাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ এবং ক্ষতিপূরণ সহ ৬ দফা দাবি শিক্ষার্থীদের। দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করেছেন তারা। বিক্ষোভে যুক্ত হয়েছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অভিভাবক ও শিক্ষকরাও একাত্মতা জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান F-7BGI বিধ্বস্তে ২.৫ ডজনের বেশি প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না এমন অভিযোগে শিক্ষার্থীরা চড়াও হন পুলিশ ও সাংবাদিকদের উপর। সকালে মাইলস্টোন ক্যাম্পাসে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আইন ও শিক্ষা উপদেষ্টা। তাদের উপস্থিতিতে উত্তেজনা বাড়ে। বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। তাদের বের করার চেষ্টা করেও তোপের মুখে কয়েক দফা ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনিক ভবনে ছাত্রছাত্রীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রেস সচিব ও দুই উপদেষ্টা। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। কিন্তু কিছুতেই শান্ত হননি বিক্ষোভরতরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার অভিযোগ এনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া সহ ৬ দফা দাবি জানান তারা। আমাদের প্রকৃত সংখ্যার তালিকা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। দ্বিতীয়ত, সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। পরীক্ষা হবে নাকি হবে না এটাই নির্দেশনা দিতে তাদের এত টাইম লাগে, তাহলে তো আমরা মনে করি ওখানে বসার কোনো যোগ্যতা হয় না। এখানে তো মানে এত বেশি বাড়িঘর নাই, কিন্তু ওইদিকে গেলে আপনি বুঝতে পারবেন যে আরো কত পরিমাণে আছে ওইখানে, যে হবে না বা কোনো মানুষের যানবাহনের নিরাপত্তা আছে কি নাই সেটা দায়ভার কি ওনারা নিতে পারবে? শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, আহত ও নিহতদের তালিকা করে কতজন নিহত আছেন সে তালিকাও প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর এই পাশে যখন আসলাম দেখলাম যে কিছু বাচ্চা বের হয়ে আসতেছে, আসলে ওদের শরীরে কাপড় নাই, কিছু কিছু কাপড়ের ছোপ লেগে আছে, সারা শরীর ফ্যাকাশ হয়ে আছে, সাদা হয়ে গেছে। আমরা এখন হসপিটাল প্লাস আমাদের নিহতের সংখ্যা মোটামুটি এখন পর্যন্ত আমাদের যে গ্রুপ সেখানে আমরা ২৭ জন মতো ফাইন্ড আউট করতে পেরেছি। আরও কিছু বাচ্চা আপাতত নিখোঁজ আছে। তো এটাই মানে তারা চেষ্টা করছে আইডেন্টিফাই করার যে কতজন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মিসিং, কতজন ক্যাজুয়ালিটি আর কতজন হচ্ছে হসপিটালে ওয়ান্টেড। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন বিক্ষোভে। ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করেন তারা। দাবির প্রতি একাত্মতা জানিয়ে অংশ নেন কিছু অভিভাবক ও শিক্ষকরাও। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এত বেশি শিক্ষার্থী হতাহতের ঘটনায় সকাল থেকে উত্তাল ক্যাম্পাস। দফায় দফায় বিক্ষোভ করছেন তারা, ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। ৬ দফা দাবি জানিয়ে অবস্থান করছেন তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।